সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, নাজাতে সুকান্ত মজুমদার তিনি কি এখন চলে এসেছেন এই মুহূর্তে? তোমার আশপাশে অনেক কর্মী সমর্থকদের আমি দেখতে পাচ্ছি, বিজেপির কর্মী সমর্থকরা, কি চলছে? দেখো, 6 দিন অতিক্রান্ত, শেখ শাহজাহান কোথায় এখনো পর্যন্ত পুলিশ কিন্তু কোনো তথ্য দিতে পারেনি। শেখ শাহজাহান তো দূরস্থ, যাদেরকে ক্যামেরার সামনে সংবাদ মাধ্যমের সামনে কার্যত দেখা গেল তাণ্ডব চালাতে, ইডি আধিকারিকদেরকে মারধর করতে, সিআরপিএফকে মারধর করতে, সংবাদ মাধ্যমকেও রক্তাক্ত করতে, তাদের মধ্যে দিয়েও একজনকেও কিন্তু পুলিশ এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি। 4টি এফআইআর এখনো পর্যন্ত হয়েছে, কিন্তু তাতে গ্রেফতারির সংখ্যা কিন্তু এখনো পর্যন্ত শূন্যই। তোমাকে জানিয়ে রাখবো, যেটা এই মুহূর্তে আমরা জানতে পারছি, যে আর কিছুক্ষণের মধ্যেই সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি তিনি এসে পৌঁছাবেন, এবং তারপরেই কিন্তু গতকালই আমরা জানি যে সুকান্ত মজুমদার তিনি নেজার থানা ঘেরাও অভিযানের ডাক দিয়েছেন, এবং সেই অনুযায়ী বিজেপি কর্মী সমর্থকদেরকে নিয়ে সুকান্ত মজুমদার তিনি এই জায়গা থেকে, যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি চৈতাল এলাকা, সেখান থেকে তিনি সরাসরি নেজার থানায় নেজার থানার উদ্দেশ্যে তিনি রওনা দেবেন। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি, ইতিমধ্যেই কিন্তু বিজেপির যারা কর্মী সমর্থক তুমি দেখতে পাচ্ছ, তারা ইতিমধ্যেই জমায়েত হতে শুরু করে দিয়েছেন, যেটা আমরা জানতে পাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই সুকান্ত মজুমদার এসে পৌঁছাবেন। তারপরেই কিন্তু এখান থেকেই তারা রওনা দেবেন এবং সরাসরি নেজার থানার উদ্দেশ্যে সেখানে তারা যাবেন। অপরদিকে আমরা যেটা জানতে পাচ্ছি, যে নেজার থানার সংলগ্ন যে এলাকা, তা কিন্তু ইতিমধ্যেই 144 ধারা জারি করেছে, পুলিশের তরফ থেকে জারি করা হয়েছে, এবং সুকান্ত মজুমদার বা এই বিজেপি কর্মী সমর্থকদেরকে তাদের কিন্তু নেজার থানা অব্দি যেতে দেওয়া হবে না, তার আগেই তাদেরকে আটকে দেওয়া হবে, এমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে জানতে পাওয়া যাচ্ছে। অপরদিকে এটাই দেখার বিষয় যে সুকান্ত মজুমদার তিনিও কিন্তু গতকালই হুঁশিয়ারি দিয়েছেন যে নেজার থানা ঘেরাও অভিযান তিনি করবেনই। সেক্ষেত্রে বিজেপি কর্মী সমর্থক দিয়ে যখন তিনি নেজার থানার দিকে যাবেন বা সেই উদ্দেশ্যে তিনি রওনা হবেন, সেখানে কি পরিস্থিতি তৈরি হয় সেদিকে কিন্তু সবারই নজর রয়েছে। অপরদিকে তোমাকে জানিয়ে রাখবো, যেটা আমি শুরুতেই বলছিলাম, যে 6 দিন অতিক্রান্ত, এখনো পর্যন্ত শেখ শাহজাহান দূরস্থ। মূলত যাদেরকে সংবাদ মাধ্যমে যে শতাধিক মানুষকে দেখা গিয়েছিল, যারা ইডির ওপরে হামলা চালালো, রক্তাক্ত করলো, তাদেরও কিন্তু এখনো পর্যন্ত একজনকেও গ্রেফতার করতে পারলো না পুলিশ। অপরদিকে যে বিষয়টা নিয়ে প্রশ্ন উঠছে, তা হলো যে ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে আগে থেকেই বলা হয়েছে যে যখন ইডির আধিকারিকরা এই তল্লাশি অভিযানে আসে শেখ শাহজাহানের বাড়িতে, সেই সময় কিন্তু শাহজাহান বাড়িতেই উপস্থিত ছিল। এই বিষয়ে আমরা আসবো, সঙ্গে থাকো। তৃণমূল সাংসদ শান্তনু সেনের একবার বক্তব্য শুনবো এবং এরই পাশাপাশি বক্তব্য শুনবো বঙ্গ বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। বিজেপির সাংসদ সৌমিত্র খানের মত অনুযায়ী বিজেপির শিক্ষানবিশ অযোগ্য রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজেও এটা খুব ভালো মতো জানেন যে পরিকল্পিতভাবে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার কারণে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দৈনন্দিন ঘটনা হয়ে দাঁড়িয়েছে ইডি সিবিআই কে কাজে লাগানো। আমরা একদিকে দেখলাম সিবিআই এর এফআইআর এ নাম থাকা একজন দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ইডি অফিসারকে তদন্তে পাঠানো হলো, অন্যদিকে আমরা দেখলাম পরিকল্পিতভাবে আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর জন্য স্থানীয় প্রশাসনকে না জানিয়ে তদন্তের নামে প্রহসন হলো। আমরা দেখলাম সেখানে কেন্দ্রীয় বাহিনী পরিবেষ্টিত হয়ে ইডির অফিসাররা কিভাবে স্থানীয় মানুষদের উত্তপ্ত করলেন। তারপরে আমরা দেখলাম যখন তদন্ত শুরু হলো, আমাদের ডিএসপি র্যাঙ্কের অফিসার যখন ইডি অফিসারদের কাছে গেলেন তাদের বয়ান নেওয়ার জন্য, তাদেরকে প্রত্যাখ্যান করা হলো। 3 বার তাদের নোটিশ পাঠানোর পরেও তাদের কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। সুতরাং এই সবগুলো দিয়ে এটা প্রমাণিত পুরোটাই একটা পরিকল্পিত নাটক চলছে, যে নাটকের নাট্যকার দিল্লিতে বসে আছেন, তাদের অঙ্গুলি হেলনেই ইনভেস্টিগেটিং এজেন্সি এই কাজগুলো করছে। পুলিশ এখানে স্বতন্ত্রভাবে কাজ করে, পুলিশের যে ধারা দেওয়ার প্রয়োজন মনে হয়েছে পুলিশ দিয়েছে। ইডির যদি সদিচ্ছা থাকতো তাহলে ডিএসপি র্যাঙ্কের অফিসার যখন তাদের কাছে দেখা করতে গিয়েছিল, তারা সামনাসামনি দেখা করে কিছু বলার থাকলে বলতে পারতেন। রাজ্যের মানুষ জানে কোনটা পরিকল্পিত নাটক। আপনাদের যে সাংবাদিকরা ওখানে গিয়ে মার খেয়েছিলেন, সেটা কি বিজেপির নাটক করে বিজেপি আপনাদের আক্রমণ করেছিল? আমি আপনার শব্দবন্ধের সঙ্গে একমত নই যে শাহজাহান পলাতক। শাহজাহান পলাতক নয়, শাহজাহানকে জামাই আদরে রক্ষা করে রেখে দিয়েছে। পুলিশ যদি চায় শাহজাহানকে গ্রেফতার করা হবে, জনসমক্ষে নিয়ে আসা হবে, কারণ পুরোটাই রাজ্যে তৃণমূলের কর্মসূচি, তৃণমূলের পরিকল্পনা মতোই শাহজাহান কাজ করছিল। এই আতঙ্কটা তৈরি করে দেওয়ার চেষ্টা হয়েছে। তবে এভাবে শেষ রক্ষা করতে পারবেন না। তৃণমূলের শেষের সেদিন আর খুব একটা দূরে নেই।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।